আসসালামু আলাইকুম। আমাদের 4 নাম্বার ক্লাসে আমাদের সবাইকে স্বাগতম। সো আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। আমাদের ঠিক সময় আমরা ক্লাস শুরু করে দিই সবসময়, আপনারা জানেন। সো আপনারা যারা যারা দেখা স্টার্ট করছেন তারা একটু কাইন্ডলি সবাইকে মেনশন করে দেন। আজকে ক্লাসটা আমরা শেষ ক্লাস হিসেবে বিবেচনা করব। এরপর আমরা একটা জুম ক্লাস করব পুরা ওভারঅল সব টপিক্সের উপর। আজকে আমি একটা শিট দিয়ে দিব। এই শিটটা থেকে আপনি আমার যা যা পড়ানো হয়েছে সব কিছু পেয়ে যাবেন। আজকের ক্লাসে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অনেকগুলো কারণে। একটা কারণ হচ্ছে, আমি একটু ক্লিয়ার করি, আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট হওয়ার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আমরা আজকে ক্লাস শেষ করব, ওভারঅল সব কিছু গুছাই দিব। আমি যা যা পড়াইছি তার বাইরে কিছু আসবে না, আই প্রমিস। আমি যা যা পড়াবো তার বাইরে কিছু আসবে না। সো এই ক্লাসটা যারা বুঝে নাই তারা কিছুই বুঝবে না। মানে আজকের ক্লাসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্লাস। সো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা একটু গল্প পরে করে আর ক্লাস শুরু করি। সো আগের ক্লাসগুলোতে আমরা যেখানে স্টার্ট করেছিলাম অথবা যেখানে স্টপ করেছিলাম সেই জায়গা থেকে আমরা শুরু করব। সো এই সিন্সের ব্যবহারটা আমরা ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছেন, যারা সিন্সের ব্যবহারটা বুঝেন নাই হয়তো লাস্ট ক্লাস আমি দেখছি যে কমেন্ট করছেন। সো লাস্ট ক্লাসে আমরা সিন্সের ব্যবহার পড়েছিলাম। সিন্সের ব্যবহার পড়ার পরে আমরা প্র্যাকটিস করেছিলাম। সো প্র্যাকটিস করার পর সিন্সের ব্যবহারটা খুবই কঠিন একটা জিনিস, কারণ সিন্সের ব্যবহার আমরা সবসময় একটা জানি, দুটা জানি না। আমরা দুটা শিখেছিলাম লাস্ট ক্লাসে। সো আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা আমরা এটাও পড়েছিলাম, আনলেস মানে যদি না পড়েছিলাম, আনলেস কোনত্ব ব্যবহৃত হয় সেটা পড়েছিলাম। সো খেয়াল করে দেখি আমরা আনলেস পড়ার পরে আমরা কি শেষ করেছিলাম। লাস্ট ক্লাসে ইন্টারনেটের সমস্যা ছিল, ফেসবুকে বিশেষ করে। সো একটু খেয়াল করি, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা আমি আপনাকে এতটুকু বলতে পারি, এতটুকু এনশিওর করে বলতে পারে, ট্রাস্ট মি, আপনি কোনো জায়গায় পড়েন না এটা। আমি জানি না আপনারা হয়তো শতে দুজন থাকবেন যে পড়ছেন। এই টিল আনটিলের ব্যবহারটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। নমস্কার সবাইকে, নমস্কার, সালাম। আমাকে একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি যে টিল অথবা আনটিল এই দুটো ওয়ার্ডের বাংলাটা কি। আপনারা অনেকে বাংলা নিয়ে অনেক কনসার্ন থাকেন। সো একটু বলেন তো, টিল অথবা আনটিলের বাংলাটা কি বলেন তো। এই দুইটা জিনিস ভুল করে নাই এমন কোনো মানুষ বাকি নেই। ইয়েস, এটা কম্পিটিশনের লাস্ট ক্লাস আমাদের, আজকে 4 নাম্বার ক্লাস, আমরা শেষ ক্লাস করতেছি। সো এই টিল অথবা আনটিলের বাংলাটা কি কে বলতে পারবেন? যদি না, আচ্ছা আর কিছু যদি না ছাড়া অন্য কিছু আসছে কিনা দেখি একটু। ইয়েস, যতক্ষণ না। আচ্ছা আর কিছু? যতক্ষণ না। আচ্ছা আর কিছু? ওকে, আমি পড়ছি। ওকে, যতক্ষণ না। ওকে, টিল আনটিল আপনি পড়ছেন, হাজার হাজার কোয়েশ্চেন পড়ছেন, কিন্তু ভুল কোন জায়গায় করবেন সেটা জানেন না। এটা আমি আপনাকে শিখাবো আজকে, ভুল কোন জায়গায় করবেন। আপনি পড়েন নাই বলি নাই, এই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না। ভেরি গুড সীমা রহমান, যতক্ষণ না পর্যন্ত। ওকে ফাইন, যতক্ষণ না। ওকে, সো টিল আনটিল দিয়ে আমাদের সমস্যাটা কোন জায়গায় সেটা আমি একটু ক্লিয়ার করার ট্রাই করব। সবাই একটু ক্লাসটা করার ট্রাই করি। এই জায়গা থেকে আপনি ম্যাক্সিমাম সবাই কোয়েশ্চেন পাবেন এবং ভুল করবেন। কেন ভুল করবেন আমি আপনাকে শিখাচ্ছি। সো টিল আনটিলের যে ব্যাপারটা সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, টিল এবং দেখেন আনটিল, কথাটা ভালোভাবে খেয়াল করবেন। টিল অথবা আনটিল দুটার অর্থ যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না। টিল এবং আনটিল দুটার অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। এরপরে খেয়াল করে দেখেন, টিলের পর নেগেটিভ অথবা অ্যাফার্মেটিভ উভয় ক্লজ বসতে পারে। এই জায়গায় সমস্যা। টিল ওয়ার্ডটার পর নেগেটিভ বসান, সমস্যা নাই। আবার হা বোধক বসান, সমস্যা নাই। এতটুকু বুঝছেন কিনা বলেন? এতটুক সবাই বুঝছেন কিনা বলেন? এতটুক সবাই বুঝছেন? সামিয়া, সীমা নাম, সরি সামিয়া, এতটুক সবাই বুঝছেন কিনা বলেন? যে টিলের পরে দুইটা ওয়ার্ড বলছি তো, টিলের পরে হা বোধক বসতে পারে, না বোধক বসতে পারে। এতটুক সবাই বুঝছেন কিনা আমাকে জানান যে ভাইয়া বুঝছি। টিলের পরে হা বোধক এবং না বোধক দুটাই বসতে পারে। তাহলে দুটা যদি বসতে পারে, খেয়াল করে দেখেন, টিলের পর নেগেটিভ অর্থ অথবা অ্যাফার্মেটিভ উভয় ক্লজ বসতে পারে। কিন্তু আনটিল নিজেই তো একটা নেগেটিভ ওয়ার্ড।
আনটিল একটা কিওয়ার্ড, নেগেটিভ, নেগেটিভ। আনটিলের পরে নেগেটিভ ক্লজ বসে না, নেগেটিভ ক্লজ বসে না। তাহলে আপনি কোনোদিন আনটিলের যে ক্লজে আছে সেখানে নেগেটিভ ক্লজ জিনিস আনতে পারবেন না। তাহলে আপনি বলতে পারবেন না ওয়েট হিয়ার আনটিল আই ডোন্ট কাম। কেমন জানাচ্ছে? সো এতটুকু সবাই ক্লিয়ার কিনা সবাই আমাকে জানান যে ইয়েস অর নো। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। সো আরেকবার দেখেন বুঝছেন কিনা বলেন। আপনি কম্বিনেশনকে পাত্তা দিচ্ছেন না, তাহলে আপনি 5 নাম্বার পালাচ্ছেন, আপনি 25 নাম্বার হারাচ্ছেন। আপনি কম্বিনেশনকে পাত্তা না দাও মানে 25টা নাম্বার হারাচ্ছেন। আমি আপনাকে লিখে দিব ইয়েস অর নো। সবাই ইয়েস অর নো, ক্লিয়ার? তাহলে ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে এখন দেখেন টিল আনটিলের পর এই সমস্যা দেখেন ভালোভাবে দেখেন। টিল আনটিলের পর, টিল আনটিলের পর প্রেজেন্ট বা পাস্ট টেন্স হতে পারে। কি বলছি ভাইয়া? টিল আনটিলের পর, পর পর প্রেজেন্ট বা পাস্ট টেন্স হতে পারে। প্রেজেন্ট অথবা পাস্ট টেন্স দুইটাই হতে পারে। তবে টিল আনটিলের পূর্ববর্তী ক্লজ, টিল আনটিল মনে করো আমি, আমার আগের ক্লজটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স, মানে আমার টিল অথবা আনটিল আগে যদি ফিউচার টেন্স হয়, পরেরটা প্রেজেন্ট টেন্স হবে। কিছুই বুঝতেছেন না? একটু আগে বলছেন পারেন পারেন, কারণ আপনি তো জীবনে করছেন একটাই, মুখস্থ তো করছেন একটাই। কিন্তু পূর্ববর্তী ক্লজটি ফার্স্ট টেন্স হলে পরের ক্লজটি ফার্স্ট টেন্স হবে। মাথার উপর দিয়ে গেছে না? জাস্ট মাথার উপর দিয়ে গেছে, এভাবে স্পাইক করার মতো করে মাথার উপর দিয়ে গেছে। এখন বুঝবেন কিনা সবাই বলেন। সবাই বুঝতে চান কিনা বলেন? সবাই বুঝতে চান কিনা? বুঝতে চান কিনা আপনারা? ক্লিয়ারলি বুঝবেন কিনা বলেন? যে মাথার উপর দিয়ে গেছে, এখন ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারছি টিল আনটিল জীবনে ভুল করবো না। কলেজের কোয়েশ্চেন, ইয়ার কোয়েশ্চেন যেখানে আসুক না কেন পারবো। ইয়েস। তাহলে কি দেখেন ভালোভাবে কি পড়তেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবচেয়ে ইম্পর্টেন্ট। টিল অথবা আনটিল, তার অর্থ যতক্ষণ পর্যন্ত না, তারপরে ফার্স্ট টেন্স হতে পারে, প্রেজেন্ট টেন্স হতে পারে। সবাই খেয়াল করেন, তারপরে টিল আনটিলের পরে প্রেজেন্ট টেন্স হতে পারে, ফার্স্ট টেন্স হতে পারে। এতটুকু সবাই বুঝছেন কিনা বলেন? এতটুকু সবাই বুঝছেন কিনা বলেন? টিল অথবা আনটিলের পরে ফার্স্ট টেন্সও হয় অথবা প্রেজেন্ট টেন্সও হয়, ফার্স্ট টেন্সও হয়, প্রেজেন্ট টেন্সও হয়। আগে দেখেন টিল আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, আগে স্লাইড বাদ লাগবে না, আমি আছি তো। টিল আনটিলের পর ফার্স্ট টেন্সও হয়, প্রেজেন্ট টেন্সও হয়। তাহলে ভাইয়া চাই, তাহলে এখন দেখেন খেয়াল করেন, খেয়াল করেন, আগেরটা ফার্স্ট টেন্স কিছু বলি নাই, ফিউচার টেন্স কিছু বলি নাই, আমি বলছি পরে, টিল আনটিলের পরে, পরে প্রেজেন্ট টেন্স হতে পারে, ফার্স্ট টেন্সও হতে পারে। কখন? শর্ত আছে ভাই, দেখেন শর্ত দেখেন। আগে যদি ফার্স্ট টেন্স থাকে, কার আগে? মনে করেন আমি টিল অথবা আনটিল, আমার আগে ফার্স্ট টেন্স, তো দেখেন আমার আগে ফার্স্ট টেন্স হলে দাগটা দেখেন তো কোন জায়গায়, পরেরটাও কোন টেন্সে হতে হবে? ওয়েটেড হিয়ার, ওয়েট না দিয়ে ইডি যুক্ত করে দিছে, ওয়েটেড হিয়ার আনটিল। তখন আগেরটা যদি ফার্স্ট টেন্স থাকে, পরেরটা ফার্স্ট টেন্স। আগেরটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে, পরেরটা প্রেজেন্ট টেন্স। বুঝেন নাই? আগেরটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে, পরেরটা প্রেজেন্ট টেন্স। আপনার মতো আনতে যে করলে এখানে হবে না, জীবনে হবে না, সম্ভব না। তাহলে খেয়াল করে দেখেন, আগেরটা ফার্স্ট টেন্স, সবাই কমেন্ট করেন, আগেরটা ফার্স্ট টেন্স মানে পরেরটা ফার্স্ট টেন্স। আগেরটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স মানে পরেরটা ফার্স্ট টেন্স। সবাই বুঝছেন কিনা? ইয়েস অর নো বলেন, বুঝছেন কিনা বলেন? কতটুকু বুঝছেন? কত পার্সেন্ট বুঝছেন বলেন, কমেন্ট করেন কত পার্সেন্ট বুঝছেন এবং নতুন শিখছেন কিনা। দেখেন গ্রামার এ টু জেড আপনার লাইফে কি ইম্প্যাক্ট ফেলে শুধু দেখবেন। বলেন কত পার্সেন্ট বুঝছেন, কত পার্সেন্ট বুঝছেন? এটা সারা জীবন আপনি বইপত্র দেখবেন, আপনি পড়বেন না, কারণ আপনি সারাটা জীবন মুখস্থ করছেন,
ওয়েট হিয়ার টিল আই কেম, টিল এটা কিন্তু আপনি মুখস্থ করে পড়লে ভাই কতদিন টিকবেন, কতদিন টিকবেন? তাহলে ফার্স্ট মানে ফার্স্ট, ফিউচার এবং প্রেজেন্ট মানে প্রেজেন্ট। তাহলে ভাইয়া আসেন, ওয়েট হিয়ার, তাহলে ওয়েট হিয়ার এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট টেন্স মানে কি? পরে কি আছে? আনটিল আছে। পরে কি আছে? আনটিল আছে। তাহলে এই যে দেখেন আনটিল আছে। ওয়েট হিয়ার তাহলে আগেরটা প্রেজেন্ট মানে পরেরটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে আই কাম ব্যাক। তাহলে ভাইয়া ক্লিয়ার কিনা বলেন? আগেরটা প্রেজেন্ট টেন্স মানে এই যে আগেরটা প্রেজেন্ট টেন্স মানে পরেরটা প্রেজেন্ট টেন্স। তাহলে এই জায়গার স্ক্রিনশট সবাই নিয়ে নাও, এই জায়গাটার স্ক্রিনশট সবাই নিয়ে নাও, কারণ এটা তোমার লাইফের সেরা জিনিস তুমি শিখছো। আগে তুমি শিখছো, মুখস্থ করছো, আজকে তুমি সারা জীবন পড়তে পারবা। তাহলে আর একটা জিনিস দেখো, খেয়াল করে দেখো, উই ওয়েটেড ফর হিম, দুইটা ফর হয়েছে, আম সরি। উই ওয়েটেড ফর হিম, উই ওয়েটেড ইডি আছে, উই ওয়েটেড ফর হিম। তাহলে কোন টেন্স আছে? সবাই কমেন্ট করো তো কোন টেন্স আছে আগেরটা কোন টেন্স? এই যে টিলের আগেরটা কোন টেন্স? টিলের আগেরটা কোন টেন্স? টিলের আগেরটা কোন টেন্স? টিলের আগেরটা কোন টেন্স? কমেন্ট কর সবাই। হি কেম ব্যাক। তাহলে দেখ হি কেম ব্যাক। তাহলে বুঝছস কিনা বল? তাহলে আগেরটা ফার্স্ট টেন্স থাকলে বেটা পরেরটা কোন টেন্স হয়? খেয়াল কর, আগেরটা ফার্স্ট টেন্স মানে পরেরটা ফার্স্ট টেন্স। সবাই বল আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার বল সবাই। যাদের ক্লিয়ার হয়েছে সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার বল। কারণ এইভাবে ইংলিশ শিখতে হয়, মুখস্থ করে করে নোট করে করে শেখা যায় না। মুখস্থ করে নোট করে আপনি কোন ইংলিশ শিখতে পারবেন? মাথায় সেট করতে হবে, মাথায়, এক কথায় মাথায় সেট করতে হবে। সবার ক্লিয়ার কিনা বল? একদম ক্লিয়ার কিনা বল? তাহলে টিল আনটিল ডান। সবাই যাদের টিল আনটিল নিয়ে প্রবলেম সলভ তারা সবাই ডান লেখ, যে টিল আনটিল 14 গোষ্ঠী ডান। ডান মানে ডান, এটা জীবনে ভুল হবে না। ইংলিশ এভাবে শিখতে হয়। ওকে তাহলে দেখ, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে আলহামদুলিল্লাহ ওয়ার্ডটা ইউজ করলে আল্লাহ খুশি হবেন। সো আমরা চাই আমরা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড, থ্যাংক ইউ। ভেরি গুড। তাহলে টিল আনটিল শেষ হলে তো হবে না, আমাদের তো আরো কিছু বাকি আছে। কি বাকি আছে? তাহলে আমরা পারবো। উইল ইউ ওয়েট টিল, উইল ইউ ওয়েট টিল। তাহলে এখন পরীক্ষা দিয়ে না তো লক্ষ্মী ছেলেরা, আগেরটা কোন টেন্স পরেরটা কোন টেন্স হবে? দেখে কার আগে কে পরীক্ষা দিতে পারে, কার আগে কে পরীক্ষা দিতে পারে? দেখে পরীক্ষা দাও তো সবাই, লক্ষ্মী ছেলে মেয়েরা পরীক্ষা দাও তো। ইয়েস, ভেরি গুড। তাহলে আগেরটা কোন টেন্স? হ্যাঁ, ডিড নট। কখন টিল তাকে ডিড নট করেন, আনটিল থাকলে ডিড নট আসবে না ভাই, নট আসবে না। আনটিল থাকলে নট আসবে না, কিন্তু টিল থাকলে হা বোধক করেন, না বোধ, এটা আপনার ব্যাপার ভাই। তাহলে এখন দেখেন তো লক্ষ্মী ছেলেরা, উইল ইউ ওয়েট, তাহলে করে ফেলেন লক্ষ্মী ছেলেরা। তাহলে আগেরটা ফিউচার টেন্স, পরেরটা দেখেন আই রিটার্ন অথবা আই ডোন্ট রিটার্ন। তাহলে ডোন্ট কেন হইছে বেটা? দেখ টিল আছে, টিল আগেরটা টিল থাকলে পরে হা বোধক না বোধক হতে পারে, দুইটাই হতে পারে। কিন্তু এটা যদি আনটিল থাকতো না বোধক হবে না, কারণ আপনি দুইটা নেগেটিভকে একসাথে করতে পারবে না, সম্ভব না। থ্যাংক ইউ ডি এন্ড শুভ, আপনি মনে আমাকে টেস্ট করছেন আপনি পারে কিনা, সো আপনার অ্যান্সার আপনি পেয়ে গেছেন। সরি ফাইসলামি করতেছি। সো আমরা
টিল আনটিল শেষ করলাম। কোয়েশ্চেন বোধক চিহ্ন কেন হয়েছে? কারণ উইল দিয়ে বলছে। এখন টিল আছে সেজন্য ডোন্ট দিয়ে করলাম, আমরা এটা দিয়ে করলাম, একটা এক্সাম শেষ। তাহলে আমরা ডান। তাহলে এই ওয়ার্ডটা দেখো তো, আমার পিছনে একটা ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডটা দেখো তো চিনো কিনা সবাই? এই ওয়ার্ডটা সবাই চিনো কিনা দেখো তো সবাই, লক্ষ্মী ছেলে মেয়েরা, এই ওয়ার্ডটা চিনো কিনা? ভেরি গুড ইসমাত জেরিন, জেরিন ভেরি গুড। তাহলে এই ওয়ার্ডটা সবাই চিনো কিনা? ভেরি গুড, ভেরি গুড। ফাহিমা ভেরি গুড। আপনার নেহা, উমর ফারুক, সৌরভ কুমার সাহা, জহিরুল ইসলাম, তানজিদা হুসাইন। আমি আপনাদের আসলে কমেন্ট পড়ি না, আপনারা অনেক রাগ করেন, কিন্তু আমি দেখি আপনাদের কমেন্ট, প্রত্যেকটা পার্সনের কমেন্ট দেখি। সো আমাকে বলেন তো, এই যে দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডটা সবাই চিনেন কিনা বলেন? সবাই চিনেন কিনা? আপনারা বাংলা পড়েন কোত্থেকে এগুলা? এই বইয়ে এইগুলা কোত্থেকে আসে আপনাদের? এইসব করে করে তো ইংলিশ শিখতে পারেন না। এই ল্যাস থেকে আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশন কোয়েশ্চেন পাবেন, আমি গ্যারান্টি আপনাকে দিচ্ছি। এই লাস্ট এটা থেকে আপনি ইউনিভার্সিটি কোয়েশ্চেন পাবেন। দেখে বলেন তো, ল্যাস থাকলে কি হয়? দেখে আপনারা পারেন কিনা? ল্যাস থাকলে কি হয় দেখে আপনারা পারেন কিনা? দেখি কার কার অ্যান্সার রাইট হয়। যার যার অ্যান্সার রাইট হবে তোকে সবাইকে একটা চকলেট দিব। দেখি একটা চকলেট পাই কিনা তোমাদের জন্য। একটা চকলেট খুঁজি। আমার পকেটে চকলেট নেই, তাহলে তোমাকে একটা চকলেট দিতাম সবাইকে। কোত্থেকে পান? লেস থাকলে কি হয়? নতুবা এই সেই। আচ্ছা, শুট 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 শুট, ভেরি গুড। দেখি আর কারা কারা অ্যান্সার করতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে দেখি। কারো বাবা যদি চোখের ডাক্তার থাকে আমার একটু জানাই হতো। প্রচুর মাইগ্রেনের সমস্যা, বুঝছো, আমি চোখে দেখতে পাচ্ছি না, জ্বালাই আছি আমি। শুট, ভেরি গুড, ভেরি গুড, শুট। আচ্ছা, আপনারা আমাকে জিজ্ঞেস করেন না ভাইয়া, ভাইয়া আমরা কেন ভার্সিটি অ্যাডমিশন টিকি না? আপনারা কি জানেন 97% স্টুডেন্ট ফেল করলে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে, তাও আবার খুব কম মার্কে, মানে ফার্স্ট নাম্বার জন্য 8 মার্ক পেলে পাস, মানে 8টা নাম্বার পেলে পাস। সেখানে 8টা নাম্বার পাই না, জানেন কেন? ওই যে বইয়ের পড়া মুখস্থ করেন। একটা ছেলে মেয়ে এখনো পর্যন্ত আমাকে এই লাস্টের অ্যান্সার দিতে পারে নাই। বেটা কি শিখছস? ক্লাস 9-এ তোদেরকে পড়তে বলছে কে? শুধু শুট হয়, এটা কি কোনো কথা? ঢাকা ইউনিভার্সিটি 2017 সালে কোয়েশ্চেন আসছে, খেয়াল কর, লাস্টের পরে সাবজেক্ট হয়। তবে বলছি তো ভাইয়া, শুট অথবা মাইট হয়, নট অনলি শুট। একটা দিয়ে কেন ক্লাস করেন? একটা শিখে কি করবেন? একটা, এই যে রাকিব হোসেন, একটা দিয়ে আপনি কি করবেন? একটা দিয়ে আপনি কোন জায়গায় চান্স পাবেন? 50 পাবেন 60-এর মধ্যে। তাহলে এরপরে কি হয়? B1 হয়। কারণ কি? এগুলো কি বাপ? মোরাল বাপ। তাহলে ল্যাস দিয়ে শুট শুট এগুলো ভুলে যাওয়ার সময় চলে আসছে আমাদের। আপনার যদি ইচ্ছা না থাকে, আমি সবাইকে একটু জানতে চাচ্ছি, কাদের কাদের 50+ পাওয়ার ইচ্ছা আছে? একটু দেখি, আপনাদেরকে একটু চেহারা দেখি। ভাইয়া আমার ইচ্ছা আছে, আমি পাবো, কমেন্ট করেন তো দেখি। এই যে আবার কুট নিয়ে আসছে, আমি কুট জীবনও হবে না। শুট অথবা মাইট, শুট অথবা মাইট মুখস্থ করেন, এখনই মুখস্থ করেন। এগুলো মুখস্থ করলে সমস্যা নেই। এই যে শুট, ম্যাক্সিমাম সবাই সবাই চোখ দিয়ে পানি পড়তেছে প্রচুর পরিমাণে। তসলিম আক্তার, আপনি এবং ক্লাসের পরে কল দিন তো, কি বলছেন আমি বুঝি নাই। আর প্রচুর মাইক্রের মধ্যে যে চোখ দিয়ে পানি পড়তেছে। আমি ক্লাস, এই যে আপনাদের যে ইচ্ছা আছে বলতেছেন, কষ্ট করতেছেন, তাহলে এটা খেয়াল করে দেখেন, লেস থাকলে সাবজেক্ট প্লাস শুট অথবা মাইট, শুট অথবা মাইট, শুট অথবা মাইট, কুড ক্যান কিছু আসবে না। তাহলে এরপরে কি হবে? B1।
তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা? ইনশাআল্লাহ আমাদের সবারই ক্লিয়ার হবার কথা, কারণ আমরা আমার ক্লাসে ভর্তি হওয়ার জন্য আমার কাছে সিরিয়াস হতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, ওয়ার্ক হার্ড লেস্ট, তাহলে ওয়ার্ক হার্ড লেস্ট, তাহলে কিভাবে সেন্টেন্স মেক করবো ভাইয়া? তাহলে আমাদের সাবজেক্ট লাগবে, কারণ সাবজেক্ট কেন লাগবে? এটা সাবজেক্ট লাগে, এরপর শুট অথবা মাইট। তাহলে আমি যদি এই সেন্টেন্সটা পরীক্ষায় পাই, তাহলে আমি এখানে কি আনবো? সাবজেক্ট, সাবজেক্ট আনছি, এরপর কি আনবো? শুট অথবা মাইট। তাহলে ভাইয়া ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, নতুবা তুমি ফেল করবা। ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। তো ভাই এই সেন্টেন্সটা মেক করতে না পারলে তোমাকে ইন্টারভিউ পড়তে বলছে কে? তাহলে এখন দেখো, সূত্র না পারলে তুমি কি করবা? আজকে তো কাজ দিব, একটু পরে মারি ফেলবো সবাই রে। তাহলে খেয়াল করে দেখো, ওয়ার্ক হার্ড লেস্ট, লেস্ট, তাহলে লেস্টের পর কি হয়? সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট। তাহলে ভাইয়া এখানে কোন জায়গায় সমস্যা? আপনি কি সারা জীবন শুট শুট বলবো? আমরা মাইটে যাই, একটু স্মার্ট হই। আমরা কোন জায়গার স্টুডেন্ট সেটা বুঝতে হবে। আমরা অনলাইন ক্লাস বিডির স্টুডেন্ট। আমরা কোন ফ্যামিলি? আমরা গ্রামার A to Z ফ্যামিলি। আমরা সবার মতো না, সবার মতো আমরা পড়বো না। সো দ্য thief ran away lest। অনেকে মনে করে এখানে ফার্স্ট টেন্স থাকলে মনে এরকম কিছুই দিকে হবে না, সব জায়গায় সেম। হি মাইট বি, বি কেন ভাইয়া? বেস ফর্ম কট। তাহলে ভাইয়া এখানে না বুঝার কি আছে আমার বুঝান, লাস্টে না বুঝার কি আছে আমার বুঝান। লাস্ট জিনিসটা ক্লিয়ার কিনা দেখেন সবাই, লাস্ট জিনিসটা ক্লিয়ার কিনা, একদম ক্লিয়ার কিনা, লাস্ট জিনিসটা ক্লিয়ার কি না। এখন সেন্টেন্স আপনারা মেক করবেন, এটা আমি কেন মেক করব? এটা আপনারা মেক করবেন, শিখবেন আপনারা। সবাই ক্লাস বুঝতেছেন কিনা বলেন? কেমন লাগতেছে ক্লাস? মনে হচ্ছে আপনি গ্রামার A to Z ফ্যামিলিতে এসে ভালো কিছু হয়েছে? মনে হচ্ছে কিনা সেটা মন থেকে বলবেন, মনকে জিজ্ঞেস করবেন যে এখানে এসে ভালো কিছু পাচ্ছেন কিনা, সেটা একটু বলবেন। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমরা যা শুরু এভাবে যদি শুরু করতে পারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আসেন তাহলে ভাইয়া পরেরটাতে আসি ভাইয়া। পরেরটাতে কি পাচ্ছি ভাইয়া? লেস তো শেষ। তাহলে ভাইয়া আমরা কি পাচ্ছি? এই জিনিস ভুল করে নাই এমন কোন স্টুডেন্ট নাই। এখানে ভুল করছেন মানে আপনি 1000 বার ভুল করছেন। সবাই খাতা নেন, লিখেন নো সোনার, লিখেন কিওয়ার্ড, লিখেন নো সোনার। এখানে শুধু এখানে না, ভার্সিটি এডমিশনও শেষ আপনার। এখানে মানে অবশ্যই অবশ্যই কি আসবে? পড়া আসবে না ভাই। আমার শরীর খারাপ হলে আমি ক্লাস নিতে পারবো, সমস্যা নাই। জাস্ট আসলে আমার রেস্ট দরকার ছিল, বাট আমি পারতেছি না কোনো জায়গায়, মানে তোমাদেরকে না পড়ানো হচ্ছে না, মানে কাউকে বাদ দিতে পারছি না। দেখছো না আমি চোখ দিয়ে পানি পড়তে, তারপর আমি ক্লাস নিচ্ছি শুধুমাত্র ভালোবাসা তোমাদেরকে। ভাইয়া নিজে প্র্যাকটিস, ভাই আমি বলবো আজকে প্র্যাকটিস কীভাবে করবো সেটা দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি ভাইয়া। খেয়াল করে দেখেন, খারাপ লাগছে না, সমস্যা নেই, ব্যাপার না। ক্লাস থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। খুব ভালো করে দেখেন, খুব থ্যাংক ইউ ভাইয়া। ইনশাআল্লাহ দেখেন, আমরা নো সোনার পেলে ওই সেন্টেন্সটা কাকে দিয়ে স্টার্ট করব? সবাই বলেন নো সোনার দেখলে কাকে দিয়ে স্টার্ট করব? সবাই কমেন্ট করে বলেন নো সোনার দেখলে কাকে দিয়ে স্টার্ট করব? এই জায়গায় আমরা সবাই ভুল করি, এই জায়গায় আমরা সবাই ভালো মানে অনেক বেশি ভুল করি। লাভ ইউ টু সবাইকে, যারা লাভ ইউ বলছেন সবাইকে লাভ ইউ টু। দেখেন এই জায়গায় আমরা ভুল করি, অহরহ ভুল করি। এই জায়গায় আমরা অনেক বেশি ভুল করি, অনেক বেশি। এই যে অনেকে বলছে হ্যাড দিয়ে শুরু করব। নো সোনার দেখলে আমরা পরের ক্লাসটা শুরু করব THAN, দেন এটা সবাই EN লিখে। আজকে থেকে ভুল ক্লিয়ার হয়ে যাক,
এন, নো সোনার দেন, নো সোনার হ্যাড দিয়ে শুরু হলে কি হবে, দেন হবে, নো সোনার হ্যাড দিয়ে শুরু হলে কি হবে, দেন হবে, নো সোনার হ্যাড দিয়ে শুরু হলে কি হবে, দেন হবে, দেন, টিএচ এন। এরপরে শুধু একটা পড়লে হবে না, দেখেন স্কার্সলি অথবা হার্ডলি এই দুটো দিয়ে আসতে পারে পরীক্ষায়। আপনি একটা শিখলে জীবনে সম্ভব না, আপনাকে দুটো শিখতে হবে, স্কার্সলি অথবা হার্ডলি। এটার পরও হ্যাড থাকতে পারে, স্কার্সলি অথবা হার্ডলি, এটা থাকলে কি হবে, হয় অথবা বিফোর হবে, কি হবে, হয় অথবা বিফোর হবে, হয় অথবা বিফোর হবে। ভাইয়া আপনি যদি কোনো না জানেন লাইফে কোনো দিন আপনি ভালো করতে পারবেন না, কারণ আপনার পরীক্ষায় আপনি পারেন না, শুধুমাত্র এইগুলো জানেন না বলে আপনি পারেন না। আপনি শুধু জানেন যে নো সোনার হ্যাড দেন, কিন্তু আপনাকে জানতে হবে স্কার্সলি অথবা হার্ডলি, স্কার্সলি অথবা হার্ডলি এইটা দিয়ে শুরু হলে লাস্টে ওই ক্লজটা শুরু হবে কি দিয়ে, হয় অথবা বিফোর। অনেকে বুঝতেছেন না, দেখেন পরীক্ষায় দেখেন কিভাবে আসবে, নো সোনার হ্যাট, নো সোনার হ্যাট দা টিচার এন্টার দ্য রুম, ক্লাসরুম, দেন, এই দেখেন দেন, এই যে দেন দিয়ে শুরু করছি আমি, দেন, দেনের পরে কি হবে, একটা সাবজেক্ট হবে, এই যে দেখেন সাবজেক্ট, এরপর B2। তার সূত্রটা খেয়াল করেন, নো সোনার দিয়ে দেখা মানে দেন দিয়ে শুরু করবেন, দেন দিয়ে শুরু করছি, এরপর সাবজেক্ট বসবে, লিখেন সবাই, দেন প্লাস সাবজেক্ট, দেন প্লাস সাবজেক্ট প্লাস B2, দেখেন স্টুড আপ B2। তাহলে আবার দেখেন স্কার্সলি হ্যাড, এই যে স্কার্সলি হ্যাড, স্কার্সলি হ্যাড, স্কার্সলি হ্যাড, স্কার্সলি হ্যাড, তাহলে শুরু হয়েছে উই রিচ দ্য কলেজ, হোয়েন দিয়ে শুরু হয়েছে, দেখেন হোয়েন, হোয়েন অথবা বিফোর, অথবা বিফোর, অথবা কি বিফোর। তাহলে খেয়াল করে দেখেন এরপর ইট সাবজেক্ট আসছে, এই দেখেন সাবজেক্ট, হোয়েনের পরে এটার পরে কি আসবে, সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আসবে, B2, B2, B2। খেয়াল করে দেখেন B2 মানে কোন টেন্স, ফার্স্ট টেন্স। তাহলে সবাই বলেন এই জিনিসটা নতুন শিখছেন কিনা এবং আপনাদের লাভ হয়েছে কিনা। থ্যাংক ইউ। তাহলে ভাই দুই জায়গায় সেম, শুধুমাত্র আপনি মাথায় রাখবেন কি জানেন, নো সোনারের পর দেন দিয়ে শুরু করতে হয়, স্কার্সলি অথবা হার্ডলি হলে হয় অথবা বিফোর দিয়ে শুরু করতে হয়। এই হয় দেন বিফোর এগুলোর পরে সাবজেক্ট হয়, এরপর B2 হয়, ভার্বের ফার্স্ট ফর্ম হয়, ভার্বের ফার্স্ট ফর্ম, সাবজেক্ট হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে। আপনারা সবাই বুঝছেন কিনা আমাকে জানান, শুধু একটু বলেন বুঝছেন কিনা। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। আমার জন্য শুধু দোয়া করবা, তোমাদেরকে এরকম নতুন নতুন জিনিস আজকেও তোমাদেরকে আমি অ্যাডমিশনের ফিল দিব, অ্যাডমিশন টেস্টের ফিলটা আমি আজকে দিব, আজকেও করাবো ক্লাস। আজকে ক্লাস করে সবার রিভিউ চাই আমি, প্রত্যেকটা পার্সন আজকে রিভিউ চাই আজকে ক্লাস নিয়ে। আপনারা ক্লাস করবেন, রিভিউ দিবেন, কারণ মানুষজন দেখুক আমরা 1600 টাকা দিয়ে কি পাচ্ছি। কারণ মানুষজন মনে করতেছে কি জানেন, আমি হয়তো খারাপ পড়াবো, এটা সেটা, অনেকে বিশ্বাসটাই নেই, দেখুক সবাই। সো খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন আমরা কি পাচ্ছি। সো দেখেন একটু খেয়াল করে দেখেন, তাহলে এইটা যদি আরেকবার ক্লিয়ার করবো, তাহলে দেখেন নো সোনার দিয়ে, দেখেন যখন দেখবেন নো সোনার দিয়ে শুরু হয়েছে, নো সোনার শুরু হয়েছে, এরপর এই জিনিসটা আপনি জানেন, এই জিনিসটা আপনি জানেন। তাহলে দেখেন নো সোনার দিয়ে শুরু হলে দেন দিয়ে শুরু করবো, স্কার্সলি অথবা হার্ডলি হলে হয় অথবা বিফোর দিয়ে শুরু করবো। তা আপনাকে অন্য ক্লজটা, এই যে এখানে দেখেন নো সোনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য রুম, এই ক্লজটা শেষ হয়ে গেছে। তা দেন দিয়ে আপনাকে শুরু করতে হবে, এই দেন দিয়ে শুরু করবেন কখন, নো সোনার থাকলে। আর স্কার্সলি দিয়ে শুরু করবেন কখন, আচ্ছা আমি একটু আমার এটা বন্ধ করি, এখন এখন দেখ নো সোনার দিয়ে শুরু করলেন, এখন স্কার্সলি হ্যাড তোলে রিস্ট, রিস্ট। তাহলে এই যে এখানে শুরু করছেন কি দিয়ে, হয়েন দিয়ে। কারণটা কি, কারণটা হচ্ছে এগুলো কিওয়ার্ড। এই জিনিসটা ভাই আমি আরেকবার বুঝাবো, 100 বার বুঝাবো। স্যার নোট কোথায় দিব ভাই, আজকে সব ক্লিয়ার করবো ভাইয়া। নোট দিবেন না, অবশ্যই নোট দিব ভাইয়া, সব কিছু দিব, নোট টোট সব দিব, আজকে বোঝাচ্ছি কোন জায়গায় দিবেন, সব কিছু বলতেছি, সব জায়গায় বলতেছি, সব জায়গায়। আচ্ছা একটু বি পোজ দিব, ওকে, স্ক্রিনশট নিয়ে নেন সবাই। আচ্ছা ওকে ফাইন। তাহলে দেখেন একদমই সহজ, কঠিন কে বলছে। দেখ নো সোনার দিয়ে একটা ক্লজ পাবেন, বাকিটা আপনাকে করতে হবে। তা আপনি করার সময় কাকে দিয়ে শুরু করবেন, আনতে যা না দেন দিয়ে। স্ক্রাসলি দেখো তখন কাকে দিয়ে শুরু করবেন, হয় না তবে বিফোর। আপনি কোন বইটা পাবেন এগুলো দেখান তো আমারে,
এরপর আসেন ভাইয়া, এরপরে আসেন, এরপরে আমরা কি পাচ্ছি? এটা কি সাবজেক্ট একটা লেখা আছে, এটা কি আবার দেখেন তো কাকে পাচ্ছি? ইউজ টু। ভার্সি এডমিশনও আসে, আপনার 3 নাম্বারও আসে, ফ্রেজেও আসে, 4 নাম্বারও আসে। ভাইয়া ইউজ টু মানে কি? অতীতের অভ্যাস, অতীতের এই একটু সুন্দর করে স্ক্রিনশট নিও ভাই, আমার বিশ্রী লাগে, এরকম করিও না ভাই, আমার অসুস্থ মানুষ। খেয়াল করে দেখেন, আমি পাইছিলাম, জাস্ট কিডিং, আমি জাস্ট কিডিং। দেখেন ইউজ টু মানে কি? অতীতের অভ্যাস। মনে করো মুনিয়া জাহান সাদিয়া, ওর নামটা আমার সামনে আসছে। তো সাদিয়া ছোটবেলা থেকে গান গাইতে অভ্যস্ত। তো সাদিয়া ইউজ টু সিং আ সং ফর চাইল্ডহুড। সাদিয়া ইউজ টু, নট ইউজড, ই দিয়ে আছে ভাইয়া, ইউজড। তো সবাই আমাকে বলেন তো ইউজড মানে কি? অভ্যাস, অতীতের অভ্যাস। তাহলে ইউজ টুর পরে কি বসে ভাইয়া? B1 বসে ভাইয়া। একটু পরে কিন্তু ভার্সিটি এডমিশন করবো আমরা, এখনো ক্লাস করতে হবে, বুঝে বুঝে ক্লাস করতে হবে। দেখেন সাবজেক্ট ইউজ টু B1, বুঝেন না আপনারা? না, একটা সেন্টেন্স লিখেন, সাদিয়া ইউজ টু, সাদিয়ার পর কিন্তু ইউজড বাড়াতে দেখেন, ইউজড ফার্স্ট টেন্স, ইউজড টু সিং মানে B1, a song, sing a song। তো সাদিয়া used to sing a song। তাহলে ভাইয়া এইভাবে পড়াচ্ছেন কেন? এভাবে কেন পড়াচ্ছেন? এটা কেন এভাবে করতে হচ্ছে একটু খেয়াল করে দেখেন ভাইয়া, কারণ ঝামেলা আছে ভাইয়া। কিন্তু যখন দেখবেন সাবজেক্ট আছে, এখানে দেখেন ইউজ টু এবং সাবজেক্টের মাঝখানে কিছু আছে, আপনারা শুধু কমেন্ট করে জানান। ইউজ টু এবং সাবজেক্টের সবসময় সাজেস্ট। আচ্ছা ভাই, আমি তো আর কারোর নাম জানি না, আপনাদের সাথে আমার পরিচিত হয় নাই, আপনাদের সাথে কারোর সাথে কথা হয় না, আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট এখন অ্যাকসেপ্ট করা হয় নাই। আই এম সরি ফর দ্যাট, আই এম রিয়েলি সরি। আমি হয়তো বা অ্যাকসেপ্ট করতে পারি না, আমি ফেসবুকে থাকি না। আমি আপনাদের জন্য না পারতে একটা হোয়াটসঅ্যাপ খুলছি, যে আমার যেটা 6853, যেটা নাম্বার 202, লাস্টে না পারতে আমার লাস্ট 7 বছরের ইতিহাসে আমি কোনো হোয়াটসঅ্যাপ চালাই নাই, নতুন করে হোয়াটসঅ্যাপ খুলছি, কারণ আপনাদের এত SMS, এত কোয়েশ্চেন আমি পারতেছিলাম না। সো আই এম রিয়েলি সরি, আমাকে মাফ করে দিবেন, আমাকে ভুল বুঝবেন না, আমি অনেক বেশি বাপ মারি এরকম কিছু না, আমাকে জাস্ট ফলো অপশন দিয়ে ফলো করে রাখেন, আমি আপনাদেরকে অ্যাড করে নিব। আই এম সরি। সো খেয়াল করে দেখেন, এখানে একটু খেয়াল করে দেখেন, এই পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সাবজেক্টের পর দেখেন ইউজ টু, সাবজেক্টের পরপরই ইউজ টু, সাবজেক্টের পরপর। কিন্তু দেখেন এখানে আসেন চোখগুলো আসেন ইয়াস, সাবজেক্টের পরপর দেখেন তো, দেখবেন কি দেখতেছেন? বি, মানে সাবজেক্টের পরপর বি মানে কি? বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর। তো সাবজেক্টের পরপর যদি বি ভার্ব থাকে, অথবা গেট থাকে, অথবা বিকাম থাকে, অথবা গ্রো থাকে, কার পরপর? এই সাবজেক্টের পরপর। কার আগে? ইউজ টুর আগে। মানে দেখেন এই ইউজ টু এবং সাবজেক্টের মাঝামাঝি সময় এই ওয়ার্ডগুলো থাকে। ভাইয়া কি বলেন এগুলা? বুঝি না তো ভাইয়া, বুঝেন ভাইয়া, বুঝেন। খেয়াল করে দেখেন, মেহেদি হাসান, আচ্ছা কত সুন্দর আমার নাম। আচ্ছা খেয়াল করে দেখেন, আচ্ছা খেয়াল করেন পরে এগুলো পরে দেখেন। সাবজেক্ট, এরপরে কে আসবে? দেখেন সাবজেক্টের পরপর কে আসবে? বি আসবে, এরপরে কে আসবে? গেট আসবে, এরপরে বিকাম আসবে, অথবা গ্রো আসবে, এরপরে কে বসবে? ইউজ টু বসবে। দ্যাট টাইম ইউজ টুর পরে কি হবে? আইএনজি হবে। কিন্তু এর আগে কি হয়েছে? B1 হয়েছে। তাহলে ভাইয়া সবাই বলো তো, জুড়ে বলো তো আলহামদুলিল্লাহ, বুঝছো কিনা? তাহলে গ্যাটটা কি হইতে পারে? গট হইতে পারে, ফার্স্ট টেন্স হইতে পারে ভাইয়া। বিকামটা কি হইতে পারে? বিকাম হইতে পারে, তাহলে বিকেমও হতে পারে। তাহলে সবাই বুঝছেন কিনা ভাইয়া? আচ্ছা আজকে থেকে ফারজানা বলিয়েন, ঠিক আছে ফারজানা বলবো। আচ্ছা ভাইয়া খেয়াল করে দেখেন ভাইয়া, সবাই বুঝছেন কিনা? আলহামদুলিল্লাহ বলেন, কবুল বলেন, সবাই বুঝছেন কিনা? আপনাদেরকে এত করে বললাম, আপনাদের ফ্রেন্ডদেরকে জানাই দেন। আমার আমি যা চাচ্ছি বাংলাদেশের সবাই জানুক। আপনারা কেউ একটা স্টুডেন্ট কেউ তার ফ্রেন্ডকে জানান নাই। 1600 টাকা দিয়ে গ্রামার পড়াচ্ছি, এইরকম ক্লাস কেউ বলেন নাই, আপনারা কেউ বলেন নাই। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে কষ্টের জিনিস, কাদের জন্য করতেছি। থ্যাংক ইউ ভাই। তাহলে এখন খেয়াল করেন,
সুম্মা আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করবেন কি বেটা, খেয়াল কর, দেখ কি খেয়াল করবি, এই যে জিনিসটা এখন আমরা এটা ইউনিভার্সিটি থেকে করবো, এটা যে ইউনিভার্সিটি আসে প্রমাণ কি, শাহরিয়ার ভাই বলছে প্রমাণ কি, এই যে প্রমাণ দেখ বেটা, এই যে বইটা সবাই চিনোস না, ক্লিপস টপেল, এই বইটা সবাই কিনে ফেলবি, 50 টাকা দাম। এই বইটা কিনলে কিছু হবে তা না, এটা ছোট বাচ্চার বই, পিচ্ছি বাচ্চা পড়ে, কিন্তু এই বইটা অনেক ডিমান্ড আছে, বেসিকের জন্য অনেক বেশি লাগে। তাহলে এই বইয়ের 124 পৃষ্ঠা কি আছে, ইউজ টু আছে। আজকে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোয়েশ্চেন করব, সবাই করবা কিনা বলো, সবাই করবা কিনা বলো, ইউনিভার্সিটি অ্যাডমিশন করবা কি না। এখন তোরা বলছস, কতটুকু বলছস আমি জানি, কেউ বলছ নাই। তাহলে ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোয়েশ্চেন করবি কিনা সবাই, ইয়েস অর নো। ইউজ টু দিয়ে যে কতগুলো কোয়েশ্চেন আছে তোদের কাছে দেখাবো, সবগুলো ইয়ার কোয়েশ্চেন করাবো, সবগুলো ইয়ার কোয়েশ্চেন। কেউ বলছ নাই, কেউ বলছ নাই, বললে তোদের ওদেরকে এত কথা বলার দরকার কি, আমাকে ফোন দেওয়ার দরকার, আমি ফোন রিসিভ করি না, ওদেরকে বলবি ডিরেক্টলি বলবি বিকাশ করে ফোন দিস, পেমেন্ট করে দিতে বলবি, এত কথা বলার কি আছে। ওকে, করবি কিনা, কি করবি, ইয়ার কোয়েশ্চেন। তাহলে দেখ এই 3টা ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার বলতে কি হবে, লক্ষ্মী ছেলের মতো করে 1 2 3 পরীক্ষা দে, সবাই সবাই পরীক্ষা দিবি। আই ওয়াজ ইউজ টু, আমি একটা বুঝে দিচ্ছি, দেখ এই দেখ ইউজ টু আছে, ইউজ টু আছে, আমাদের কিওয়ার্ড কি ইউজ টু। তাহলে ইউজ টুর আগে কাকে পাচ্ছি, ওয়াজ, ওয়াজটা কি ভাব, বি ভাব, কি ভাব, বি ভাব, কি ভাব, বি ভাব। তাহলে আমার কি ইউজ টুর আগে, দেখো সাবজেক্টের পর পর বি ভাব ইউজ টুর আগে আছে কিনা, থাকলে কি হয়, আইএনজি হয়। তাহলে ইট হবে নাকি ইটিং হবে, ভেরি গুড, ইটিং হবে। তাহলে এরপরে দেখো তো লক্ষ্মী ছেলেরা, হি ইউজ টু, হি ইউজ টু, তাহলে হি এর পরে তো কোনো কিছু নাই রে ভাই, গ্রো নাই, বিকাম নাই, বি নাই, গেট নাই। তাহলে কি হবে ভাইয়া, শুধুমাত্র ইট হবে ভাইয়া, বি1 হবে, ভেরি গুড। তাহলে ভাইয়া এরপর দেখো তো হয় না, আই ওয়াজ ইয়াং, আই ইউজ টু, আই ইউজ টু, আই এর পর তো ভাইয়া কেউ নাই রে ভাই, শুধু ইউজ টু আছে। বলো কেমন লাগতেছে ক্লাস, ভার্সিটি এডমিশন করতেছো, পড়তেছো ইন্টার, করতেছো ভার্সিটি এডমিশন, কেমন লাগতেছে বলো, বলো কেমন লাগতেছে, সত্যি সত্যি করে বলবো। আজকে রিভিউ দিবা কোর্সের রিভিউ চাই আমি, রিয়েল রিভিউ, মন থেকে রিভিউ। থ্যাংক ইউ। এটাকে বলা হয় শিক্ষার উপযুক্ত জায়গা। তোমাকে যদি আমি এখন না শেখাই ভার্সিটি অ্যাডমিশন কী জিনিস, তুমি কোনোদিন শিখবা না, আমি কোনোদিন এটি করবো না। তুমি আমার কাছে পড়বা না কি পড়বো না এই চিন্তা আমার নাই ভাই। মানে ভার্সিটি অ্যাডমিশন আমি তোমাকে এখন শিখাই ফেললে তুমি আমার কাছে পড়বো, ভাই আমার এত টাকার অভাব নেই, আমি রিয়েলি সরি ভাই, আমার এত টাকার অভাব নেই, আমার কাছে স্টুডেন্টের অভাব হবে না, ঠিক আছে। আমার কথা হচ্ছে শেখানো, তোমাকে আমি শেখাচ্ছি, কালকে দেখো কালকে দৌড় প্রতিযোগিতা হবে, ওকে। তাহলে তোমাকে যদি আমি আজকে বলে দিই তাহলে তুমি এগিয়ে থাকবা। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো কেন এগিয়ে থাকবা, কারণ তুমি আগের থেকে জানো। তো তোমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা তোমাকে আমি আগে বলে দিলে সমস্যা নেই, তুমি এগিয়ে থাকবা না। এই যে জিনিসগুলো তুমি একসাথে পড়ে ফেলতেছো, তোমার জন্য সুবিধা না, এখানে কোনো ক্ষতি হচ্ছে কারো। নিজের মনকে জিজ্ঞেস করো, আমি যে তোমাকে পড়াচ্ছি, হ্যাঁ অনেকে আমাকে গালি দিবে, অনেকে আমাকে পাগল বলবে, অনেকে বলবে ভাই আগে কেন পড়াচ্ছে, ভাই আমার এত বিজনেস করার ইচ্ছা নেই, আই লাভ ইউ, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাদের সাথে আমার বিজনেস কিসের, টাকার সাথে সম্পর্ক নাই তো, 1600 টাকা দিয়ে তো পড়াতাম না এরকম হলে। সো আমার জন্য দোয়া করলে হবে, কারণ এই জিনিসগুলো তুমি ভার্সিটি অ্যাডমিশনের প্রত্যেকটা জায়গায় পাবা। আজকে জিজ্ঞেস করবা সবাইকে জিজ্ঞেস করবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। জাস্ট দোয়া করবা, অনেক অনেক বেশি দোয়া। আমার এখনও শেষ হয়নি, আমাদের অনেক পড়া বাকি আছে আজকে, খেয়াল করে দেখো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে দেখো এই 3টা পারা মানে আমরা আরো 3টা পারবো, খেয়াল করে দেখো। হি ইউজ টু, তাহলে হি এর পরে কি আছে ভাইয়া, ইউজ টু আছে, ইউজ টু তার মানে কি হবে, লাইক হবে। এরপর দেখো ডোন্ট ওয়ারি সামডেজ ইউ উইল গেট আছে, ইউজ টু, ইউ উইল গেট টাকা মানে কি, আইএনজি,
আইএনজি এখানে না ভাইয়া, রোড টুতে জানাবা কেমন লাগতেছে ক্লাস। এরপর দেখো ইউজ টু, ইউ উইল গেট ইউজ টু, তাহলে কি হবে? আইএনজি হবে। ভাই আমি একটু আপগ্রেড ভার্সন, আমি প্রো লেভেল, আমি বোর্ডে লিখে তোমাকে জীবনে সম্ভব। আমি স্মার্ট হয়েছি, দুনিয়া স্মার্ট হলে আমরা কেন স্মার্ট হব না? আমরা কোথায় ক্লাস করতেছি সেটা দেখতে হবে, আমরা কোন জায়গায় ক্লাস করতেছি সেটা বুঝতে হবে সবাইকে। সো আমাদের সবাইকে কি করতে হবে? স্মার্ট হতে হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, তোমরা আমার অক্সিজেন ভাইয়া। তাহলে ইউ উইল গেট ইউজ টু, তাহলে আবার দেখেন এই যে দেখেন গেট ইউজ টু মানে কি? আইএনজি। গেট ইউজ টু মানে কি? আইএনজি। তাহলে আমরা 6টা কোয়েশ্চেন করে বলছি ভার্সিটি এডমিশনের। তাহলে ভাইয়া চিন্তা করে দেখ, তুই যদি এখন ইন্টারে থাকা অবস্থায় যদি ভার্সিটি এডমিশন করতে পারোস, তাহলে ভার্সিটি এডমিশন টিকবি না কেন? কেন টিকবি না? উল্টাপাল্টা পড়ালেখার দরকার নেই, যা পড়বো বুঝে করবো, যা পড়বো বুঝে করবো। ইন্টারের গ্রামারকে আমরা জয় করবো ইনশাল্লাহ, আই প্রমিস। তাহলে খেয়াল করে দেখ, একদম খেয়াল করে দেখ, পারবো না কেন? এগুলো বইতে আছে, বই করে দেখিস। তাহলে দেখ হি ইউজ টু, তাহলে ইউজ টুর পরে আগে কিছু নাই, তাহলে কি হবে? বেস ফর্ম হবে। এরপর দেখ আদম ইজ ইউজ টু, তাহলে ইজ ইউজ টু মানে কি? ইজ মানে কি? আইএনজি। এরপরে দেখ আবার ইজ ইউজ টু মানে কি? আবার আইএনজি। তাহলে ভাইয়া না পারার কি আছে আমার বুঝা, এখানে না পারার কি আছে আমার বুঝা। থ্যাংক ইউ। কতটুকু বুঝছো সবাই আমাকে জানাবা, কতটুকু বুঝছো সবাই আমাকে জানাবা যে ভাইয়া আমি 100% বুঝছি। তাহলে ভাইয়া আমরা কয়টা কোয়েশ্চেন করলাম? আমরা 9টা কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেনটা করি আমরা, কি পাচ্ছি? she finally got used to, get থেকে got, একদম চুপ। যারা আমাদেরকে ঘৃণা করে তাদের সাথে কথা বলার দরকার নাই। আমরা এরকম, আমরা আতেল থাকবো, ভার্সিটি এডমিশন সলভ করবো। ইন্টারে থাকা অবস্থা আমরা ভার্সিটি এডমিশন সাথ নিব, কে কি করছে দেখার দরকার নেই। আপনি ফার্স্ট ইয়ার, আপনাকে 2 দিন পরে পড়তে হবে না ভার্সিটি এডমিশন, করেন এখন। গট ইউজ টু, তাহলে আইএনজি শেষ। তাহলে ইউজ টু কার ক্লিয়ার আমাকে বুঝান, কার ক্লিয়ার? ওকে আসেন, ইউজ টু মানে কি ভাই? আরেকবার বুঝাচ্ছি, খেয়াল করে দেখেন, একদম খেয়াল করে দেখেন। ইউজ টু মানে আবার বলে বুঝাতাম, দেখেন খেয়াল করেন ভাই। ইউজ টু মানে কি? যখন আপনি দেখবেন, যখন কি দেখবেন, শুধু ইউজ দেখেন, সাবজেক্টের পরপরই ইউজ টু, তখন B1। সাবজেক্টের পরপর ইউজ টু মানে মিনা ইউজ টু সিং আ সং, কিন্তু মিনা ইজ ইউজ টু সিং ইন আ সং। তার মানে কি? সাবজেক্টের পরপর যখন আমি দেখবো বি ভার্ব আছে, গেট আছে, গট আছে, বিকেম আছে, গ্রো আছে, এরপরে ইউজ টু আছে, এরপরে আইএনজি। তাহলে সবাই বলেন, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, কবুল। বুঝছেন কিনা? তোমার নাম রে ভাই এত কঠিন, PY, ভাই রে ভাই কঠিন রে ভাই, তোমার নাম আমি পারবো না। আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বিকামের ফার্স্ট টেন্স হতে পারে, গেটের ফার্স্ট টেন্স হতে পারে, গ্রোর ফার্স্ট টেন্স হতে পারে। ওকে, তাহলে আমরা আসেন এরপরে কি পড়বো দেখি আমরা, এরপরে কি পাচ্ছি দেখি আমরা, একটু দেখি। আমরা ব্যালেন্স টেবিল সলভ করলাম, ক্লিপস করলাম, এরপরে দেখা যাক কি পাচ্ছি। ও হি ইজ টু উইক, এখানে পড়ানোর কিছু নাই ভাই, এটা ছোটো বাচ্চার পড়া। টু ওয়াক, টু ডট ডট টু, এটা কম্বিনেশন মাঝে মাঝে আসে ভাই, এটা আমি পড়ানোর কিছু নাই, এটা আপনার কমন সেন্স। টু থাকলে টি, ডাবলও থাকলে টিউ আসে, শেষ। তাহলে এটা শেষ হলো। এরপর দেখেন মিস্টার টু ইয়াং, টু আছে, আবার টু দিয়ে শুরু হবে, টু টু, তাহলে টু থাকলে কি দিয়ে হয়? টু হয়। আমি আবারটা বলি, টু 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 থাকলে টু হবে, আর কিছু না। এগুলো আমি পড়ানো মানে আমার তোমাদের মান সম্মান নষ্ট করা, এগুলো পড়ানোর কেস, কিন্তু আমি দেখাচ্ছি তোমাদেরকে। এরপর আবার টু ইয়াং টু পারফর্ম দ্য জব, আমি শিট দিব, পড়ে নেবেন এখান থেকে, এগুলো পড়ানোর কিছু নাই যেগুলো। এরপর উড ইউ মাইন্ড, পড়ছি কিনা? উড ইউ মাইন্ড লাস্ট ক্লাসে পড়ছি, না বুঝলে আবার বুঝেন। উড ইউ মাইন্ডের পরে কি হয় দেখেন, উড ইউ মাইন্ডের পরে
খেয়াল করে দেখেন ভার্ব প্লাস আইএনজি, শুধু তা না লাস্টে একটা কোয়েশ্চেন বোধক চিহ্ন, এটা না দিলে আপনি কোনোদিন নাম্বার পাবেন না। দেখেন সবাই সবাই দেখেন অডিও মাইন্ড তাহলে কি হয়, খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন। আর যারা তোমরা ফার্স্ট পেপারের জন্য টেনশন করতেছো, আমি ফার্স্ট পেপারের ব্যাচ শুরু করবো, টেনশন করিও না। তোমাদের ব্যাচ যদি মাঝামাঝি জায়গায় যায় তখন আমি ফার্স্ট পেপারের ব্যাচ শুরু করবো। ফার্স্ট পেপার মাত্র 1000 টাকা দিয়ে পড়াবো, মাত্র 1000 টাকা, অথবা আরো কম দিয়ে পড়াতে পারি, মাত্র 1000 টাকা দিয়ে পড়াবো, অথবা কম দিয়ে পড়াতে পারি। শুধু ফার্স্ট ইয়ার প্রসেস করে দিব, ফার্স্ট ইয়ার শিট দিব, সব কিছু দিব, সাজেশন থেকে শুরু করে শুধু ফার্স্ট ইয়ারের ব্যাচ শুরু করবো, আমি করবো। তাহলে ভাই অডিও মাইন্ড বুঝছি কিনা, অডিও মাইন্ডের পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, এরপরে কি হয় লাস্টে কোয়েশ্চন মতো চিহ্ন হয়। তাহলে দেখেন অডিও মাইন্ডের পরে দেখেন অডিও মাইন্ড ল্যান্ডিং, তাহলে ভার্ব প্লাস আইএনজি হয়েছে, এরপর দেখেন লাস্টে কি হয়েছে, কোয়েশ্চন মতো চিহ্ন হয়েছে। তাহলে ভাই আপনার পড়া তো সব বুঝি, সেন্টেন্স মেক করবো কীভাবে, আজকে শিট দিব দেখিস, আমি 3-4টা শিট দিব এটার উপর, সো ইয়ার কোয়েশ্চেন দিয়ে দিব। থ্যাংক ইউ ভাই। আমি ফার্স্ট পেপার শুরু করবো, খুব অল্প টাকা দিয়ে শুরু করবো, তোদের দরকার হলে আমি অবশ্যই করবো, ইনশাল্লাহ মাস্ট করবো। শুধু তোরা আমার এই গ্রামার A to Z ব্যাচের কথা আজকে সবাইকে জানা দিস, কারণ আমি আর বেশি দিন অ্যাডমিশন নিব না, জাস্ট আমাকে পেমেন্টটা ক্লিয়ার করলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। তাহলে খেয়াল কর আমরা বিফোর এবং আফটার পড়ছি, সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট বিফোর আগে কি হয়, পিপি ফার্স্ট পারফেক্ট, দ্য ডক্টর, the patient had died, the patient had died, had pp আগে ফার্স্ট পারফেক্ট, পরে কি b2, পরে কি b2, আগে কি pp, the patient had died, ভাই আমি ফার্স্ট পেপার গ্রামার মানে ফার্স্ট পেপার শেষ করবো মাত্র 1 মাসে, আই প্রমিস, আমি যা পড়াবো তার বাইরে কিছু আসবে না, আই প্রমিস, আল্লাহকে সাক্ষী রেখে বললাম। পিপি আমি ফার্স্ট পেপার পড়লে টাকায় থাকবে ইনশাল্লাহ, টেনশন করার দরকার নেই, গুনে 12টা পেজেস পড়াবো, আর কিছু লাগবে না। পিপি এরপর বি টু আমি ফার্স্ট পেপার ভালো পড়াই রে ভাই, আমি পড়াচ্ছি না কারণ আমার সময় নেই। পিপি হলে বি2, পিপি হলে কি হয় বি2, আর দেখেন আপনার ক্ষেত্রে উল্টা, আগে বি2 পরে কি পিপি। তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই জানান, এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুক সবার বিফোর আপনার ক্লিয়ার কিনা। বিফোর আপনার দুটো টেন্স জড়িত, বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট, পরে বি2 মানে ফার্স্ট ইনডিফিনিট, আর আপনার ক্ষেত্রে আগে ফার্স্ট ইনডিফিনিট পরে পিপি। সবাই বুঝছেন কিনা বলেন সবাই, এই তো ভেরি গুড। আমার এক হাত মানে আমি বিফোর, আমার এক হাত দেখো আমি বিফোরের জায়গায় দাঁড়াই, আমার এক হাত হচ্ছে পিপি, বিফোর হলে আমি আর এই হাত পিপি, এ হাত বি2। আমি যদি আফটার হই আমার হাত বি2, আমি উল্টা হয়ে যাব, আগে পিপি দিয়ে চলে যাবে, মানে আমি ঘুরে যাব। ক্লিয়ার? ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে ক্লিয়ার হলে হবে না, আমাদের অনেক পড়া বাকি আছে। দেখেন আফটার বিফোর শেষ, এখন দেখেন এই বিফোরের সূত্রগুলো আমরা পারি, এগুলো পারি। দেখো দ্য স্টুডেন্টস হ্যাড রিচড, বিফোর আসছে, তাহলে বিফোরের আগে কি হয়েছে, ফার্স্ট পারফেক্ট হয়েছে, দ্য বেল রাং বি2 হয়েছে। তাহলে খেয়াল কর, এরপর আবার দেখ, আবার আপনার আগে কি দেখ, ওয়েন্ট মানে কোন টেন্স, ফার্স্ট টেন্সে আছে, তাহলে আগে ফার্স্ট টেন্স হলে পরে কি হবে, ফার্স্ট পারফেক্ট হবে। তাহলে খেয়াল করে দেখ, এখন আমরা কার ব্যবহার করব, ইনাফের পরে কি হয় কে বলতে পারবা? আমরা এখন ইনাফের ব্যবহার করব। ইনাফের পরে কি হবে বল? আরে ফার্স্ট পেপার নিয়ে আজকে এরকম ফার্স্ট পেপার নিবি তো, ফার্স্ট পেপার বোর্ডে নিয়ে এরকম একটু বাম মানে নিবি, অথবা তেল নিবি, চোখে দিবি, নাকে দিবি, ঘুমজা ভাই আসি, আই এম হিয়ার। আমি জাস্ট 1.5 মাসের মতো তোমাকে সিলেবাসটা শেষ করি, তারপর দেখবা আমি তোমাদের জন্য আসতেছি, টেনশন করার দরকার নেই, শুধু টেনশন করার দরকার নেই একদম। থ্যাংক ইউ। এনাফের পরে কি হয়, নাউন হয় না, আন্তেজ্য কথাবার্তা, আন্তেজ, যেখানে এনাফের পরে টু হয়, এরপর B1 হয়, আই হ্যাভ ইনাফ মানি,
এনাফ মানি, আপনাকে এনাফ মানি পর্যন্ত দিব। নাউন হয় আমি জানি, এনাফের পর নাউন হয় আমি জানি, তাহলে এরপর কী হবে? টু 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 এনাফ এনাফ টু। বুঝেন নাই? খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করেন। হি ইজ রিচ ইনাফ, রিচ ইনাফ, রিচ ইনাফ। খেয়াল করে দেখেন, রিচ ইনাফ, রিচ ইনাফ। তো টু দিয়ে দিছে, তাহলে আমার সূত্র কি ছিল? এনাফের পর পর আমরা কাকে বসাবো? টু প্লাস বি ওয়ান। তার মানে আমাকে কি দিয়ে শুরু করতে হবে? রিচ ইনাফ। তাহলে টু দিয়ে দিছে, তাহলে কাকে দিয়ে স্টার্ট করতে হবে লক্ষ্মী ছেলে মেয়েরা? বি ওয়ান দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে বাই এ কার, বাই মানে কি? বি ওয়ান। তাহলে খেয়াল করে দেখো, ইনাফের পরপর নাউন হয় আমরা জানি, কিন্তু যখন নাউন না হয়ে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আগে বসবে, মানে এনাফের আগে, দেখো এনাফের আগে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে, আর এনাফের পরে নাউন বসে। আবার বলছি, এনাফের আগে, ইনাফের আগে, ইনাফের আগে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, ইনাফের আগে অ্যাডজেক্টিভ অথবা ইসভার্ব। তাহলে এরপরে এনাফের পরে নাউন, তো নাউন হলো তো নাউন, কিন্তু যখন তুমি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব পাবা তখন তোমার কি দিয়ে করতে হবে? টু প্লাস বি ওয়ান, টু প্লাস বি ওয়ান, টু প্লাস বি ওয়ান। তাহলে এতটুকু সবাই বুঝছো কিনা বলো? এতটুকু সবাই বুঝছো কিনা আমাকে জানাও। সবাই ক্লিয়ার কিনা জানাও সবাই। তাহলে ক্লিয়ার যদি হয়ে থাকে আমরা আর একটা ক্লিয়ার করব। এরপরে দেখেন, এরপরে দেখেন, এটা এটা মানে একদম সহজ। এটা কারা কারা পারবেন? এই জিনিসটা কারা কারা পারবেন বলেন? এই জিনিসটা আজকে লাস্ট ক্লাস, এটা কারা কারা পারবেন? দেখেন এটা কারা কারা পারবেন দেখেন সবাই। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার মানে ক্লিয়ার, 100% ক্লিয়ার। ক্লিয়ার মানে ক্লিয়ার, একদম ক্লিয়ার হতে হবে। আমি পড়াই না, মাথায় সেট করি, এটা আমার ডায়লগ। আমি পড়াই না, মাথায় সেট হতে হবে। আপনি খাতার মধ্যে নোট করতে 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 মরে যাবেন, তারপরও আপনার পড়া ক্লিয়ার হবে না। সো আপনাকে কি করতে হবে? মাথার মধ্যে সেট করতে হবে। কি করতে হবে? মাথার মধ্যে সেট করতে হবে। একদম। তাহলে খেয়াল করে দেখেন ভাইয়া, প্রোভাইড অথবা প্রোভাইডিংটা কি? এটা কি? এটা কে পারবা? এটা কে পারবা? এটা মানে কি? এটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। এটা মানে কি আমাকে কে বলতে পারবা? এটা মানে কি? এটার মানে কি কে বলতে পারবা? লক্ষ্মী ছেলে মেয়েরা দেখে কারা কারা বলতে পারো এটা মানে কি? এটার মানে কি কারা কারা বলতে পারবা? এটা কখন ব্যবহৃত হয়? মাথা সেট হচ্ছে ভাইয়া, ভেরি গুড। মাথা সেট হবে মানে, আমি পড়াচ্ছি মাথা সেট হবে না, শাড়ির ভাই পড়ায় না, মাথা সেট করে, ভেরি গুড। তাহলে ভাইয়া এটা মানে কি জানেন? এটা দেখলাম ফুলাফান হুদাই ভয় পায়, প্রোভাইড এবং প্রোভাইডিং দ্যাট হুদাই ভয় পায়। আমরা কি ভাইয়া ইফ পড়ি নাই? ইফের কয়টা সূত্র পড়ছিলাম? 3টা পড়ি নাই? 4টা কন্ডিশন পড়ি নাই? জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ইফ যে কথা এটা সেই কথা। তাহলে ইফের পর মানে এটা ইফের পরিবর্তে ব্যবহৃত হয়। তাহলে ইফের পর প্রেজেন্ট থাকলে কি হয়? উইল হয়, মে হয়, ক্যান হয়। তাহলে এটার পরও প্রেজেন্ট থাকলে কি হবে? মে, উইল, ক্যান হবে। এটার পর যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে কি হবে? উড হবে, কুড হবে, মাইট হবে। ভাইয়া বুঝি নাই। আরে বেটা এটার পরিবর্তে ইফ, ইফ যে কথা এটা সে কথা। তাহলে ইফ একটা পারলে তুই পারবি, তুই ইফ একটা কোর্সেস ক্লাস প্রথম ক্লাসটা করবি। তাহলে দেখ মানে জিনিসটা দেখ, খেয়াল করে দেখ, খেয়াল করে দেখ, খেয়াল করে দেখ। প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড দ্যাট, তাহলে মানে এটা মানে কি? ইফ, ইফ দা ওয়েদার, ওয়েদার সাবজেক্ট, ইফ প্লাস সাবজেক্ট হতে পারে। এরপরে কি? ইজ, ইজ মানে কি রে ভাইয়া? প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কি? সাবজেক্ট আসবে, এরপর উইল আসছে। কারণটা কি? উইল। কেন উইল আসবে? কারণটা হচ্ছে আমরা জানি ইফ প্লাস প্রেজেন্ট মানে সাবজেক্ট প্লাস উইল, মে, ক্যান। তাহলে ভাইয়া কেন হয়েছে দেখেন তো, বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা? তাহলে আমরা আরেকটা দেখি একটু লক্ষ্মী ছেলে মেয়েরা। প্রোভাইডেড দ্যাট দিনাই বলে ইউ স্টার্ট ইট, স্টার্ট ইট, স্টার্ট ইট। কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সে। কোন টেন্সে? ফার্স্ট টেন্সে। তাহলে খেয়াল করে দেখেন ফার্স্ট টেন্স মানে কি? ইফ প্লাস ফার্স্ট টেন্স না? তখন কি হয় ভাইয়া? উড, কুড, মাইট
হয়েছে কি না দেখেন তো সবাই, দেখেন তো সবাই হয়েছে কি না দেখেন তো, সারা জীবনের প্রবলেম সলভ করে দিছি। তোমাদের সবার ফ্রেন্ডকে একটা রিকোয়েস্ট, সবার ফ্রেন্ডকে জানাই দিও, কারণ এই কোর্সটা আমি আমার টাকার জন্য বলতেছি না ভাই, আমি প্রচার করলে আমি তো মানে অনেক স্টুডেন্ট পাবো, কিন্তু এই জিনিসগুলো আসলে অনেকে মিস করবে, এত ভালো ক্লাস এই টাইপসের জিনিসগুলো অনেকে মিস করবে। থ্যাংক ইউ। এই যে কুট হয়েছে কেন ভাই, ওই যে ফার্স্ট টেন্স ই প্লাস ফার্স্ট হলে কী হয়, কুট মানে মাইট উড। থ্যাংক ইউ ভেরি গুড ঐশী মুনতাহা, ভেরি গুড আয়শা প্রিমা। তাহলে ভাই সবাই বুঝছি কি না, সবাই পড়া বুঝছি কি না একটু খেয়াল করো। তাহলে আমরা একটা জিনিস দেখি, আমরা এই পর্যন্ত এইগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এইটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় সূত্র এবং এই জিনিস থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এখানে আমরা আমরা এখানে কয়েকটা জিনিস বাদ গেছে, উইশ বাদ গেছে, উড মাইন্ড গেছে, এটা তোমাদের সাজেশন এখান থেকে পরীক্ষা চলে আসবে, ঠিক আছে? আমি বলবো জুম ক্লাসে বলবো, তারপরে এটা সাজেশন। আমরা এই পর্যন্ত এর চেয়েও বেশি পড়ছি, বাট এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সবাই একটা নোট করে নাও, সবাই জাস্ট সবাই 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 ওকে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এই চারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা তোমাদের জন্য একটা সাজেশন বলতে পারো, এটা থেকে পরীক্ষায় আসবে, তোমাকে গ্যারান্টি আমি দিচ্ছি। তাহলে এই সাজেশনটা তোমাদের জন্য লাইফে যে কোনো সময় কাজে লাগবে, কারণ তুমি যদি ইয়ার কোশ্চেন দেখো এখান থেকে পরীক্ষা আসে, এখানে কয়েকটা জিনিস বাদ গেছে, আমি স্লাইডে দিতে পারিনি, আমি জুম ক্লাসে বলে দিব। তাহলে খেয়াল করে দেখো তোমাদের কাজ কি। তোমাদের কাজ হচ্ছে এই যে কিওয়ার্ডগুলো পড়াইছি না, এই যে কিওয়ার্ড কোনগুলো দেখো, ভালো করে দেখো। এই যে সো দ্যাট, ইফ, এরকম আমি যেগুলো কিওয়ার্ড পড়াইছি, এগুলো আমি যেগুলো কিওয়ার্ড পড়াইছি শেয়ার করে দেখেন ভাইয়া, এই কিওয়ার্ডগুলা তুমি এখানে লিখবা। মনে হয় সো দ্যাট লিখছো, সো দ্যাটের রুলসটা লিখবা। সো দ্যাটের রুলস কি পড়াইছি মনে নাই? সাবজেক্ট প্রেজেন্ট হলে এটা, ফার্স্ট হলে এটা, এইভাবে একটা খাতায় কি করবা, খাতায় কি করবা লিখবা, নোট খাতা করবা। নোট খাতা কোন খাতা ভাইয়া? নোট খাতা। কোন খাতা? নোট খাতা। আবার বল, কোন খাতা? নোট খাতা। এই নোট খাতা করার পরে তোরা যেটা করবি, এই যে এখানে কিওয়ার্ডগুলো লিখবি আর সূত্রগুলো লিখবি। তাহলে মনে কর কিওয়ার্ড লিখছ, সো দ্যাটের সূত্র লেখা শেষ, টান দিয়ে দিবি, আবার এটা শেষ, এদিকে এটা আরেকটা টান করবি, সিরিয়াল দিবি। এইভাবে তোরা সবাই নোট করে নিবি। কি করবি ভাইয়া? নোট করবি। কি করবি? নোট করবি। এই কারা কারা হা দিচ্ছে একটু দেখি, দাঁড়া, সোজা ব্লক। ওকে, খেয়াল করে দেখো। ওকে, না এক্সাম্পল নোট করতে হবে, শুধু এটা নোট করলে হবে। তাহলে খেয়াল করে দেখ, একটু খেয়াল করে দেখ, এই জিনিসটা নোট করতে হবে। এই জিনিসটা নোট করতে পারলে আমাদের পড়ালেখাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো তো একটা কারা সরি নাজিফা, একটু দেখো তো আপু, কারা কারা এখানে হা রেখে দিচ্ছ, ওদেরকে ব্লক করে দাও গ্রুপ থেকে। ভাই থ্যাংক ইউ। সো আই হোপ তোমাদের ক্লাস ভালো লাগছে। জুম ক্লাস কি, জুমে ক্লাস নিব, সেটা জুম ক্লাস। ওকে, আর জুমে ক্লাস হবে খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। ক্লাস কেমন লাগছে? জুমের আইডি পাসওয়ার্ড এই গ্রুপে দিব ভাইয়া। যখন জুমের ক্লাস হবে তোমাদের সব কিছুতে গ্রুপে দেওয়া হবে, এত প্যারা নিচ্ছ কেন? সব কিছু এই গ্রুপে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। নোট করার ফার্স্ট ক্লাস ডান ভাইয়া। তাহলে এখন যা যা পড়ানো হয়েছে তা দিয়ে দিবা। ওকে, সো দাদা দিয়ে দিবা কেমন লাগছে ক্লাস, সব কিছু রোডটাতে জানাবা। প্র্যাকটিস করার জন্য কোন বুকটা কিনবো, কোনো বই কিনতে হবে না, আমি শিট দিব। আপনাদের কোনো বই কিনতে হবে না, কিছু করতে হবে না, সব কিছু আমি করে দিব। আপনার কেন বই কিনতে হবে? গ্রামার বই আপনি কিনে লাভ নাই, আমি দিব। আপনার দ্বিতীয় ক্লাসটা কেন করা যাবে না? অবশ্য করা যাবে। আজকে সহ 3 নাম্বার ক্লাস, আমি ভুলে 4 নাম্বার ক্লাস বলছি। ওদিন ফেসবুকের জামানা ছিল সেজন্য। নোটের বিষয়টা আরেকবার বলুন। নোটের বিষয়টা হচ্ছে এই কিওয়ার্ডগুলো আপনারা খাতাটাকে এইভাবে করবেন, খাতাটা এইভাবে করে কিওয়ার্ডগুলো লিখবেন, রুলস লিখবেন, কিওয়ার্ড লিখবেন, রুলস লিখবেন, এইভাবে নোট করে নেবেন, এভাবে নোট করবেন। ওকে, নোট করতে সাবমিট করবো, সাবমিট করার দরকার না, আপনি রেখে দেন, আমি বলবো যেদিন সাবমিট করতে বলবো সেদিন বলবো। ঠিক আছে, জুমে ক্লাস না পারলে তো মাইর খাবো। নোট কোথায় দিব আমি বলবো ভাই, এখন আমি সময় হয়নি। আমি তোমাদেরকে আমার একটু পার্থক্য আছে ভাই, আমি একটু বলি তোমাদেরকে, আমার একটু সমস্যা আছে। আমি হলুদ প্যান্ট পরায় স্মার্ট টিচার না, আমি একটু মনের দিক দিয়ে স্মার্ট। আমি তোমাদেরকে স্মার্টলি সব কিছু পড়াচ্ছি। সো আমার নোট খাতা, মেসেঞ্জার গ্রুপ, এগুলো কারা করে? মেসেঞ্জার গ্রুপ মানে
জিনিসটা শুনলে আমার কাছে কেমন কেমন লাগে, আমার গা খ্যাত খ্যাত করে ওঠে। মানে এবার পড়ালেখা হয়, সারাদিন তো ফিটিং ফাটিং হয়, এই গ্রুপ থাকবে গ্রুপ থাকবে, মেসেঞ্জার গ্রুপ, এটা তোমার ব্যাপার, আমি জানি না। এসব আমার খ্যাত মতো লাগে। আই এম সরি ফর দ্যাট, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সো একটু স্মার্টলি সবাইকে হ্যান্ডেল করতে হবে। সবাই যত ফ্রেন্ড আছে সবাইকে জানাই দিবা। আর আজকে তো একটা কম্পিটিশনটা শেষ করলাম, সকলের একদম সৎ মতামত চাচ্ছি, এটা আমি নিজেই চাচ্ছি, ঠিক আছে? এটা আমি চাচ্ছি ভাইয়া। কেন চাচ্ছেন ভাই? সকল কিছুর মতামত আছে, আপনার কী পাচ্ছেন না পাচ্ছেন সব কিছু বলতে হবে, সব কিছু আপনাকে জানাতে হবে, জিনিসটা হচ্ছে এরকমই। সো আই হোপ সবাই ইনশাল্লাহ ভালো কিছু বুঝছেন। তারপরেও যদি লাগে আমি এটার উপর কী করব খেয়াল করে দেখেন, এটার উপর আমরা আবার সলভ ক্লাস হবে, টেনশন করার দরকার নেই, আবারও সলভ ক্লাস হবে। সবাই যে কাজটা করবেন সেটা হচ্ছে সবার ফ্রেন্ডকে একটু কাইন্ডলি জানিয়ে দিবেন, তাহলে ভাইয়া আমার জন্য একটু সুবিধা হয়। কারণ আমি যে উদ্দেশ্য নিয়ে কাজটা করতেছি সেই উদ্দেশ্যটা সফল হবে, না হলে ভাইয়া কোনোদিন সফল হবে না। কারণ আমার উদ্দেশ্য একটাই, বাংলাদেশের সকল মানুষ যেন ক্লাসগুলো করতে পারে। এটার জন্য তোমাদেরকে একটু কষ্ট করতে হবে, নাথিং এলস, আর কিছুই না ভাইয়া। আমি আশা করব তোমরা আমার পাশে থাকবা, দোয়া করবো ভাই আমার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কীভাবে শিট দিবেন, আমি গ্রুপে শিট দিয়ে দিব, কীভাবে শিট দিবেন দেখতে পাবেন। থ্যাংক ইউ, আমার রুলসগুলো বেস্ট ভাইয়া। প্র্যাকটিস করতে করবো ভাই, আমি সব কিছু দিব, আপনার প্র্যাকটিস এখন করাতে হবে। রুলসটা করে নেন, কালকে সকালে শিট পাইয়ে যাবেন, ঠিক আছে? এত বেশি বুঝিয়েন না, আমি যা বুঝবো তা বুঝেন। ওকে, তাহলে ভাইয়া জানাই দিয়েন ক্লাস কেমন লাগছে, সবাই জানাই দিয়েন। রোড টু পাবলিক ইউনিভার্সিটি, সবার সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। অনেস্টটা বলবেন, মিথ্যা কিছু আমি পছন্দ করি না।